আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি ঘটনা এমন একটা ঘটনা শেয়ার করব। তায়েফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কষ্ট পেয়েছেন এবং তার বিস্তারিত ঘটনা শেয়ার করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে কষ্টের ঘটনাগুলোর একটি ছিল তায়েফ সফর। মক্কার মানুষ যখন ইসলাম গ্রহণ করতে অস্বীকার করল এবং অত্যাচার বাড়িয়ে দিল, তখন তিনি আল্লাহর বাণী পৌঁছে দিতে তায়েফ শহরে গেলেন। তার সাথে ছিলেন প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তায়েফের নেতাদের কাছে তিনি ইসলামের দাওয়াত দিতে গেলেন, কিন্তু তারা তা গ্রহণ তো করলই না, বরং শহরের দুষ্ট ছেলেদের লেলিয়ে দিল তার বিরুদ্ধে। তারা নবীজিকে পাথর ছুঁড়ে মারতে লাগলো। রক্তাক্ত অবস্থায় তিনি শহর ছেড়ে বের হলেন। তার শরীর থেকে রক্ত ঝরছিল, জুতা পর্যন্ত রক্তে ভরে গিয়েছিল। তিনি একটি বাগানে আশ্রয় নিলেন, ক্লান্ত ও আহত অবস্থায়। সেই সময় তিনি আল্লাহর কাছে এক হৃদয় স্পর্শী দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, অক্ষমতা এবং মানুষের কাছে আমার অপমানের অভিযোগ শুধু তোমার কাছেই করছি। এই কষ্টের মুহূর্তে আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতা পাঠালেন। ফেরেশতা বললেন, আপনি যদি চান, আমি এই দুই পাহাড় চাপা দিয়ে তায়েববাসীদের ধ্বংস করে দিব। কিন্তু দয়া ও রহমতের প্রতীক নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি চাই না তাদের ধ্বংস হোক, বরং আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে থেকে এমন মানুষ আসবে যারা এক আল্লাহ ইবাদত করবে। সুবহানাল্লাহ। এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিলাম? এই ঘটনায় আমরা দেখি কষ্টের মধ্যে ধৈর্য, ক্ষমা এবং মানুষের জন্য দোয়া করা কত বড় গুণ। নবীজির এই মহান চরিত্র আমাদের জীবনের জন্য এক অনন্য গল্প বা অনন্য শিক্ষা। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্টের মধ্যে তার উম্মতদের জন্য বদদোয়া করেন না, দোয়া করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ